360 ডিগ্রি ভিডিওর জগতে স্বাগতম, যেখানে মনে হয় যেন আমরা এক মুহূর্তে অন্য কোথাও চলে যেতে পারি। কিন্তু জানেন কি, এই অসাধারণ অভিজ্ঞতা তৈরির পেছনে একটা বড় প্রযুক্তিগত সমস্যা লুকিয়ে আছে। একটা সমস্যা যা আধুনিক এআইকেও পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। চলুন আজ আমরা একসাথে এই রহস্যের গভীরে যাই। ভাবুন তো, একটা ভিডিও দেখছেন আর আপনি শুধু সামনে না, ডানে বামে ওপরে নিচে এমনকি পিছনেও তাকাতে পারছেন। এগুলোকেই বলে ওমনি ডিরেকশনাল বা 360 ডিগ্রি ভিডিও। এগুলো চারপাশের পুরো দুনিয়াটাকেই যেন এক ফ্রেমে বন্দি করে ফেলে, যা আমাদের ভার্চুয়াল রিয়ালিটিতে একটা অসাধারণ অভিজ্ঞতা দেয়। কিন্তু সমস্যাটা হলো, এই বিশাল গোলাকার ভিডিওটাকে তো আর সরাসরি ইন্টারনেটে পাঠানো যায় না। একে সাধারণ ফ্ল্যাট বা 2D ছবির মতো বানাতে হয়, ঠিক যেমন একটা ফুটবলকে চ্যাপ্টা করে দেওয়া হয়। আর এখানেই আসল খেলাটা শুরু হয়, কারণ এই চাপ দিতে গিয়েই কোয়ালিটি নষ্ট হওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়। তো প্রশ্নটা হলো, এই গোলককে চ্যাপ্টা করার দরকারটা কি? আর এতে এমন কি সমস্যা হয় যা আমাদের পুরো ভার্চুয়াল এক্সপেরিয়েন্সটাকেই নষ্ট করে দিতে পারে? এর জন্য যে পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটার একটা গালভরা নাম আছে, ইকুই রেক্ট্যাঙ্গুলার প্রজেকশন বা সংক্ষেপে ইআরপি। এটা ব্যবহার করার কারণ খুব সোজা। এটা বেশ সিম্পল আর ছবির কন্টিনিউটি ধরে রাখে। একদম ঠিক পৃথিবীর গোল ম্যাপকে যেমন আমরা একটা ফ্ল্যাট কাগজে দেখি, ব্যাপারটা অনেকটা সেরকম। কিন্তু সুবিধার সাথে একটা বড় অসুবিধাও আসে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গোল জিনিসকে জোর করে চ্যাপ্টা করলে যা হয়, ছবিতে মারাত্মক জ্যামিতিক বিকৃতি বা ডিস্টর্শন চলে আসে, বিশেষ করে ওপরের আর নিচের দিকে। মানে ধরুন পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুর মতো জায়গাগুলোতে। এখন আমাদের চোখে হয়তো ওই একটু আধটু বিকৃতি তেমন কিছু মনে হবে না, কিন্তু যে এআই এর কাজ হলো ভিডিওর কোয়ালিটি চেক করা, তার জন্য এটা একটা বিশাল সমস্যা। চলুন দেখা যাক এই সাধারণ দেখতে ডিস্টর্শন কিভাবে একটা এআইকে পুরোপুরি বোকা বানিয়ে দেয়, মানে তার জন্য একটা ব্লাইন্ড স্পট তৈরি করে। এখন মনে হতেই পারে, আরে এই সামান্য টানা হেঁচড়া নিয়ে এত মাথা ব্যথার কি আছে, আমরা তো ঠিকই মানিয়ে নিচ্ছি, তাহলে একটা মেশিনের এত সমস্যা কিসের? এই ছবিটা দেখুন, তাহলে সব পরিষ্কার। বাঁদিকে দেখুন পাথরের রাস্তাটা একদম সোজা, কিন্তু ডান দিকে প্রজেকশনের পরে কি হলো? সেই একই সোজা লাইনগুলো কেমন ঢেউয়ের মতো বেঁকে গেছে। দেখুন, আমাদের ব্রেইন কিন্তু ঠিকই ধরে ফেলে যে এটা আসলে সোজা, শুধু চ্যাপ্টা করার কারণে এমন দেখাচ্ছে। কিন্তু এআই সেই বাঁকানো প্যাটার্ন দেখে পুরোপুরি কনফিউজড হয়ে যায়। এর সোজা মানে হল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা CNN এর মতো আধুনিক এআই মডেলগুলো, যেগুলো সাধারণ 2D ছবি বিশ্লেষণে ওস্তাদ, সেগুলো এই 360 ডিগ্রি ভিডিও ডিস্টর্শনকে একটা আসল খুদ বলে ভুল করে বসে। মানে কোনটা জ্যামিতিক বিকৃতি আর কোনটা ভিডিওর আসল কোয়ালিটির সমস্যা, এই দুটোকে আলাদা করতেই পারে না। তাহলে আসল প্রশ্নটা হলো, এই কনফিউশনের পেছনে মূল অপরাধীটা কে? গবেষকরা ঠিক গোয়েন্দার মতো করে একটা তদন্ত শুরু করলেন। তাদের লক্ষ্য একটাই, সেই লুকানো সূত্রটা খুঁজে বের করা যা এআইকে এভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে। আর তদন্ত করতে গিয়েই তারা একটা ইন্টারেস্টিং জিনিসের দেখা পেলেন। স্ট্যাটিস্টিক্সের ভাষায় একে বলে কনফাউন্ডার। ব্যাপারটা সহজ করে বলি, কনফাউন্ডার হলো এমন একটা লুকিয়ে থাকা জিনিস যা দুটো আলাদা জিনিসের মধ্যে একটা ভুয়া সম্পর্ক তৈরি করে দেয়। ধরুন একটা ম্যাজিক আয়নার মতো, যা সব কিছুকে একটা নির্দিষ্ট নিয়মে বেঁকিয়ে দেখায়। তো এই ক্ষেত্রে সেই লুকানো কনফাউন্ডারটা কি ছিল জানেন? অক্ষাংশ বা ল্যাটিটিউড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা ভিডিওতে কোনো জিনিস ওপরে আছে নাকি নিচে, মানে তার ভার্টিক্যাল পজিশনটাই ছিল সব সমস্যার মূলে। ব্যাপারটা আসলে খুবই লজিক্যাল। ভাবুন, ভিডিওর মাঝখানটা হলো বিষুবরেখা বা ইকুয়েটরের মতো। এখানে ডিস্টর্শন সবচেয়ে কম, কিন্তু আপনি যত ওপরের দিকে বা নিচের দিকে যাবেন, মানে মেরুর দিকে, ডিস্টর্শন ততই মারতে থাকবে। এর ফলে এআই কি শিখছে? সে ভাবছে, আরে কোনো জিনিস ওপরে বা নিচে থাকা মানেই তার কোয়ালিটি খারাপ, যেটা একেবারেই একটা ভুল ধারণা। তো যখন অপরাধীকে শনাক্ত করা গেছে, তখন তো তাকে ধরার একটা উপায় বের করতেই হবে, তাই না? গবেষকরা ঠিক তাই করেছেন। তারা এই ল্যাটিটিউড সমস্যার সমাধানের জন্য একটা দারুণ বুদ্ধি বের করেছেন। টেকনিক্যালি একে বলা হচ্ছে একটা কজাল ইন্টারভেনশন বা কার্যকারণগত হস্তক্ষেপ। আর এ সমাধানের হিরো হল CIQ নেট।
এটা এমন একটা বিশেষ নিউরাল নেটওয়ার্ক যাকে একটাই মিশন দিয়ে তৈরি করা হয়েছে। ল্যাটিটিউডে তৈরি করা এই সব ভুয়া প্রভাবকে পুরোপুরি মুছে ফেলা আর তারপর ভিডিওর আসল কোয়ালিটিটা বের করে আনা। সিআইকিউ নেট যেভাবে কাজ করে সেটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে এটা পুরো ভিডিওটাকে ল্যাটিটিউড অনুযায়ী কয়েকটা আলাদা স্তরে ভাগ করে ফেলে। এরপর এটা এমনভাবে ডেটা প্রসেস করে যেন ল্যাটিটিউডের কোনো প্রভাবই আর বাকি না থাকে। আর সবশেষে এই সব কনফিউশন দূর করে এটা ভিডিওর সত্যিকারের কোয়ালিটি স্কোরটা বলে দেয়। গবেষকরা নিজেরা কি বলছেন শুনুন। তাদের মূল লক্ষ্য হল কনফাউন্ডারের কার্যকারণগত প্রভাব হ্রাস করা। যদি সহজ করে বলি, এর মানে হলো ল্যাটিটিউডে তৈরি করা এই ভুল ধারণাটাকে সিস্টেম থেকে বের করে দেওয়া, যাতে এআই আসল সমস্যাটা ধরতে পারে। একটা বেশ জটিল টেকনিক্যাল সমস্যার সমাধান তো দেখা গেল, কিন্তু এখন আসল প্রশ্ন হল এই গবেষণাটা বাস্তবে আমাদের কি কাজে লাগবে। চলুন এবার সেটাই দেখি। একটা স্মার্ট এআই আমাদের রোজকার ডিজিটাল জীবনে ঠিক কী পরিবর্তন আনতে পারে। এর প্রভাব কিন্তু অনেক বড়। এর মানে হল আমরা আরও স্মুথ, হাই কোয়ালিটি ভিআর আর মেটাভার্স এক্সপিরিয়েন্স পাব। ভিডিও স্ট্রিমিং আরও এফিশিয়েন্ট হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই গবেষণা আমাদের এমন এআই বানাতে শেখাচ্ছে যা শুধু ডেটা মুখস্থ করে না, বরং একটা ঘটনার পেছনের আসল কারণ আর তার প্রভাব বুঝতে পারে। তো এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। 360 ডিগ্রি ভিডিওর এই ল্যাটিটিউডের মতো আর কি এমন লুকানো পক্ষপাত বা বায়াস আছে যা আমরা হয়তো নিজের অজান্তেই আমাদের এআই সিস্টেমগুলোকে শিখিয়ে চলেছি? এই প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজকে শেষ করছি।